করে, এমন সন্তান রেখে গেলে হবে না। কথা বলেন না কেন ভাই? এই যে একজন সোহাগ ভাই ব্যবসায়ী, তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে। কি নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে। তার একটা ছেলে আছে 8 বছর, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আমার মতো আর কেউ যেন এতিম না হয়। সে তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে বলতেছে, বাবা, আল্লাহ যেন তোমার কবর জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন। আমার বাবাকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই। আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে। জনসম্মুখে পাথর দিয়ে একটা মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই লাশটাকে বাজার নিয়ে যা তার দেহের উপরে নৃত্য যারা করেছে, আমরা প্রশাসনের ভাইদেরকে বলবো, শুধু গ্রেফতারের নামে, রিমান্ডের নামে ছলচাতুরি করলে হবে না। এই সমস্ত হত্যাকারীদের বিচার 1 থেকে 2 মাসের মধ্যে বাংলাদেশের আইনে ফাঁসি কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের অলিতে গলিতে চাঁদাবাজের জন্ম হয়েছে। কথা বলেন না কেন? যারা চাঁদাবাজি করে খাও, এর চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। ভিক্ষুকেরা তাও হাত পাতে। কথা বলেন ঠিক কিনা? আর এরা দোকানে দোকানে যা চাঁদা তোলে, স্ট্যান্ডে স্ট্যান্ডে চাঁদা তোলে, মনে হয় বাপ দাদার পৈতৃক সম্পত্তি। কথা বলেন ঠিক কিনা? এরা সমাজের প্রতিবন্ধীর চাইতেও খারাপ। হাত পা থাকার পরেও এরা প্রতিবন্ধী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষকে যারা হত্যা করো, যারা আমাদের সোহাগ ভাইকে নির্মম ভাবে পাথর দিয়ে হত্যা করেছেন, যাকে আপনি হত্যা করলেন তার বাড়িতে যান, রাতের আধারে কান পাতেন, তার স্ত্রীর করুণ কান্না শুনতে পাবেন। কথা বলেন ঠিক কিনা? যারা দেখেন তার সন্তানেরা কিভাবে মা বাবাকে হারিয়ে কান্না করতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আজকে একজনকে এতিম করলেন, একজন নারীকে বিধবা করলেন, রেডি থাকেন, আপনাকে আল্লাহ এই পৃথিবীর জমিনে সর্বোচ্চ শাস্তি দেবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য হত্যা করবেন না। আল্লাহ এই জন্য পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 178 নম্বর আয়াত, 179 নম্বরে কিসাসের বিধান দিয়েছেন। হত্যার বদলে হত্যা। যে হত্যা করেছে, যেই পদ্ধতিতে তাকে হত্যা করে বিদায় করা হয়েছে, এই হত্যাকারীকে ওই পদ্ধতিতে ঠিক ওই সমপরিমাণ নির্যাতন জুলুম করে তাকে হত্যা করতে হবে। এটা হলো আল্লাহর বিধান। প্রতিশোধের বদলা প্রতিশোধ, হত্যার বদলে হত্যা। যেই পরিমাণ আঘাত দিয়ে, যন্ত্রণা দিয়ে ওই লোকটাকে হত্যা করা হয়েছে, ঠিক এই অপরাধীকে ওইভাবে হত্যা করে বিদায় করতে হবে। তাহলে বাংলাদেশে শান্তিতে থাকবে, খুনাখুনি থাকবে না, রাহাজানি থাকবে না, হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে না। কথা বলেন ঠিক কিনা? একজন অপরাধী যখন জানবে যে বাংলাদেশের আইন পাস হয়েছে, আল্লাহর বিধান অনুযায়ী হত্যা করলে তাকে হত্যা করা হবে। হত্যাকারী যখন এটা নিশ্চিত হবে, আমি যদি কাউকে হত্যা করি তাহলে দেশের আইন অনুযায়ী আমাকে হত্যা করা হবে, তখন আর হত্যাকারী হত্যা করার সাহস পাবে না, দেশে অপরাধ কমে যাবে। এই জন্য আল্লাহর বিধান চালু করতে হবে। এই সমস্ত নরপশু জালেমদেরকে সাইজ করার জন্য আল্লাহর এই বিধান ছাড়া আর কোন বিকল্প পদ্ধতি খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয় আমার কথায়? বিরক্ত হইতেছে আমার ভাইয়েরা? আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন, মন খারাপ করবেন না। সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ। চাঁদার টাকা না দিলে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে বিদায় করে দেওয়া হচ্ছে। কথা বলেন না কেন? রাস্তায় ট্রাক আটকায় চাঁদা নেওয়া হচ্ছে, যেখানে সেখানে চাঁদাবাজ। 54 বছরে আমরা অনেক চাঁদাবাজি দেখেছি। নতুন বিপ্লব ঘটাইলাম, জুলাইয়ে রক্ত দিলাম, এরপরে যদি আবারও দেশে চাঁদাবাজের জন্ম হয়, আমাদের চাইতে হতভাগা কপাল পোড়া জাতি আর পৃথিবীতে না। কেন চাঁদা দিতে হবে আবার নতুন করে? কেন চাঁদা দিতে হবে? ওই জন্য তো অনেকে বলতেছে আগেই ভালো ছিলাম। কথা বলেন না কেন? আগে ভালো ছিল না খারাপ ছিল? যাদের উপরে নির্যাতন হয়েছে তারা টের পাইছে। কিন্তু এই সমস্ত চাঁদাবাজদের ব্যবহার দেখে অনেকে এটা মন্তব্য করতেছে, তাতে সমস্যা নাই। কিছু তো দুষ্ট লোক থাকবেই। অন্যায়ের প্রতিবাদ যদি করতে পারেন, শক্ত হাতে যদি এই চাঁদাবাজদেরকে একটু ধোলাই দিতে পারেন, তবে এই চাঁদাবাজি করার জন্য এদেরকে যারা রাস্তায় পাঠিয়েছে, এদের চাঁদার ভাগ যারা নেয়, ওদেরকেও ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা?
এই দুই সেটে চুঙ্গা ফুটি চাঁদাবাজ ধরে দেশের চাঁদাবাজি বন্ধ হবে না। এদেরকে চাঁদাবাজি করার জন্য রাস্তায় কারা পাঠায়, আর এদের চাঁদার মোটা অঙ্কের ভাগ কে নেয়, একেবারে ওই পর্যন্ত যাইতে হবে। কথা বল ঠিক কিনা? ছোটখাটো চুঙ্গা ফুটি ধরে দেশে অপরাধ বন্ধ করতে পারবেন না। কষ্ট লাগে, কলিজাটা ফেটে যায়। স্বাধীনতার এত বছর কেটে গেল, কবে শান্তি আসবে দেশে বলেন? একটা দিন পাওয়া যাচ্ছে, একটা দিন যেদিন ঘুম থেকে উঠে আপনি শুনতে পেয়েছেন বাংলাদেশে কোনো হত্যা হয়নি, কোনো ধর্ষণ হয়নি, কোনো খুন হয়নি, এমন দিন আপনি পেয়েছেন? পাবেন কখন? কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবেন যখন, আল্লাহর আইন দিয়ে যখন বিচার হবে, জালেমের যখন ওইভাবে হত্যাকারীদেরকে শাস্তি দেওয়া হবে, ধর্ষকদের শাস্তি দেওয়া হবে, জিনাকারীদের শাস্তি দেওয়া হবে, চোর ডাকাতের শাস্তি দেওয়া হবে, তখনই দেশে শান্তি আসবে ইনশাআল্লাহ। চলুন সামনের দিকে যে আরো কিছু কথা বলবো। বিরক্ত হচ্ছেন? খারাপ লাগতেছে? ওয়াদা অনুযায়ী আরো কিন্তু 30 মিনিট আছে। অনেকে দুই একজন ওটা বসা করতেছেন, ওয়াদা ঠিক রাখেন, 12টায় আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, কষ্ট দেব না। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, লম্বা হবে, লম্বা করব না। সন্তানদেরকে দিন শেখাবো ইনশাআল্লাহ। হাফেজের বাবা হব, আলেমের বাবা হব, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায়া, এখানে পাশে একটা মহিলা মাদ্রাসা আছে, কথা বলেন, সেখানে মা বোনদের ভর্তি করে দেবে। আপনার মেয়েটা যদি হাফেজা হয়, পর্দার কথা বলা লাগবে না, মাদ্রাসায় পড়লে সে অটোমেটিক ভাবে পর্দা করবে। কথা বলেন, এই ব্যাপারটাই চলার কারণে তো বেশি পাপের জন্ম হইতেছে। আপনার সন্তান ব্যাপারটাই চলাফেরা করার কারণে গুনাহ হইতেছে। বসুন্ধরা গ্রুপের নাম আপনারা শুনেছেন, শোনেননি ভাই? সানবীর সুবহান, কি চমৎকার নাম। একটা মহিলার সাথে প্রেম করছে প্রেমিকা, 8 মাসের গর্ভবতী। কথা কয় না? মহিলাটা গর্ভবতী হয়ে গেছে, এখন বলতেছে আমি আর তোমারে স্বীকার করি না। এই বসুন্ধরা গ্রুপের আরেকজন আপনারা শুনেছেন, মনিয়া নামের এক মেয়ে আত্মহত্যা করে মারা গেছে। বিচার বাংলাদেশে হয়নি। কথা বলেন, আজকে আবার এই নিয়ে এসে অভিযোগ দিতেছে যে সানবীর সুবহান, তার সাথে আমার প্রেমের সম্পর্ক, দীর্ঘদিন ধরে আমরা একসাথে স্বামী স্ত্রীর মতো ছিলাম। আজকে যদি ওই মা বোন বেপরদায় চলাফেরা না করতো, বলেন তো এই যে বড় লোকের চোখে পড়তো বসুন্ধরা গ্রুপের, আহা, টাকাওয়ালা হয়েছে, পাগল হয়ে গেছে। এই জন্য আমরা বলতে চাই, এই সমস্ত মা বোনদের কারণে সমাজে অপরাধ বেড়ে যাচ্ছে। ধনী দেখলেন আর প্রেমে পড়লেন, ভালোবাসার নামে মিথ্যা ছলনা কইরা, একটু টাকাওয়ালা দেইখা এখন আপনি বলতেছেন আমি গর্ভবতী, বাড়িতে গেছে আমার নির্যাতন করছে, এ করছে, সে করছে। আপনি জানেন না এই বসুন্ধরা গ্রুপের একজনের প্রেমে পইরা আমনিয়া নামের একজন বোন আত্মহত্যা করে মারা গেছে। তাহলে ওই একই ফাঁদে আপনিও কেন পা দিলেন? আপনাদের কি কোনো দোষ নাই? কথা কন না কেন? ওই নারী কেন তার চোখে পড়লো? কারণ ওই নারী ব্যাপারটাই চলেছে, ধনীর চোখে ভালো লেগে গেছে। বসুন্ধরা গ্রুপের মালিক, বোঝেন না টাকা পয়সার অভাব আছে, ওরে কিছুদিন একটা হোটেল ভাড়া করে রাখলো বা একটা জায়গায় বাড়ি ফ্ল্যাট কিনে দিল, সমস্যা কি? টাকার তো অভাব নেই, কিছু আনন্দ ফুর্তি করলো, সেরে দিল। ওই মেয়ে বলতেছে আমার চুলের মুঠি ধরছে, অনেক নির্যাতন করেছে, জুলুম করেছে। বোন, এতদিন তো বলো না, এখন কেন বলতেছো? তার মানে এখন আর স্বীকার করতেছে না। কথা কন না কেন? এই সমাজে ওই মেয়েটা যদি হাফেজা হইতো, ওই মেয়েটা যদি পর্দা করতো, এরকম নোংরা মানুষের সাথে পরিচয় হইতো? কথা বলে না কেন? এই ধরনের জঘন্য গুনাহে লিপ্ত হতে পারতো। এই জন্য মেয়েকে হাফেজা বানান, আলেমা বানান, মাদ্রাসায় পড়ান। আপনার মেয়ের চরিত্র হবে ফাতেমার মতো সুন্দর, খাদিজার মতো সুন্দর। কথা বলে ঠিক না? সন্তানদেরকে এই জন্য মাদ্রাসায় পড়াইতে হবে। আল্লাহ যেন আমার মা বোনদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন
আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দান করেছি, অবশ্যই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনারা আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার, মধুর চাইতে মিষ্টি। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন জমিনটা হয়ে যাবে তামার জমিন, যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতারা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দান করবেন, ছায়া প্রদান করবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ ছোটাছুটি করবে, পানি পানি বলে চিৎকার মারবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজের কাউসারের পানির পিয়ালায় দাঁড়িয়ে থাকবেন, তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পদ্মার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? ওই অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা একটু জানার দরকার আছে না নাই? বলবো রাগ করবেন না তো? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আপনি নবীজির সামনে যাবেন, নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি নিয়ে পান করবেন। এমন সৌভাগ্যবান কারা কারা হতে চান নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন? নিয়ত কার কার আছে? হাত তুলে আল্লাহকে দেখান। হায় রাব্বুল আলামিন, গাজীপুরের কিছু মানুষ বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পান করতে চায়। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আত্মান আমার ভাইয়েরা, পানি চাইলেন আর পাইলেন না তো সহজ না। শোনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পানির পেয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীজির হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন। কিয়ামতের কঠিন দিন, একদিন হবে 50,000 বছরের সমান। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি পান, ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি। আল্লাহর প্রিয় বান্দারা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া যদি পান বাজান, আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশন নাই। বলুন সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। চিৎকার মেরে বলুন কয়টি? 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আর জোরে জোর হলো না, উঠে যাবে। হাত নামান বাজান।
পানি চাইলেই তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, উদাহরণ দিয়ে কথা বলতেছি, 1 মিনিট শোনেন। একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা যাও তো আমার জন্য 1 বদনা পানি নিয়ে আমার একটু ওযু বানাবো। ওই ছেলেটা বদনা নিয়ে মারছে দৌড়, মাঝখানে আছার খাইয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উঠে ছেলেটা দাঁড়াইছে, বদনা ভরে পানি নিয়েই আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানি টান থেকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আছার খাইয়ে পড়ে গেছো, ব্যথা পাইছো, কষ্ট পাইছো, হাঁটু ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে। চকলেট থাকার কারণে ছেলেটা তখন বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। কথা কয় না কেন? এই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কথা বলে ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে নবীজির হাতে 1 পেলা আউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন পানি চাইলে তো পাওয়া যাবে না, কাজ করতে হবে। কথা কয় না কেন? একটু ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে একটু মসজিদে যদি নতুন কেউ নামাজ পড়া শুরু করে, পুরাতন মুসল্লি তার দিকে ঠাট্টা বিদ্রুপ শুরু করে। হ্যাঁ, সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বা না 2 দিন পরে আবার ছাইরা দিবা, আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করো না। এরকম মজা করে কিনা? ওই সমস্ত মুরব্বীদেরকে সাবধান করে বলতে চায়, মুরব্বী সাবধান সাবধান। আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। একজন ভাই হঠাৎ করে নামাজ ধরেছে, দাড়ি রাখা শুরু করছে, আপনার সমস্যা কোথায়? আপনি তার জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজের জন্য, আমার দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করেন। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, মৌচাক বাজারে যায় 1 কাপ চা খান আর বলেন ভাতিজা আজকের চায়ের বিল আমি দিব। কথা কর, তা তো করবেন। ঠাট্টা বিদ্রুপ করছেন। যুবক বয়সে একটু দাড়ি রাখছে, ওইটা না ঠাট্টা। এই বয়সে দাড়ি রাখি, কথা কয় না আছে না? দাড়ি রেখে বউনে ঘুরতে গেল, বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করতে পারে না, ভালোবাসতে পারে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, কথা কয় না ছিল না? আপনি মুসলমান দাবি করেন, আপনার মুখে দাড়ি নাই। এই যে বাস দুর্ঘটনায় কত মানুষ গাজীপুরে মারা যায়, যায় না? বলেন তো বাজান, আল্লাহ না করুক আপনি দুর্ঘটনায় মারা গেছেন, মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই, মানুষ তখন কি করবে? মরার পরে কাপড় খুলে দেখবে মাথা কাটানো আছে না নাই। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আর যদি একটা টুপি থাকে দেখে বুঝবে মুসলমান, মুখে দাড়ি থাকলে দেখে বুঝবে মুসলমান। কথা বলেন না কেন? কিন্তু মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই, মরার পরে ইজ্জত খুলে দেখবে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য বাহিরে বের হলে একটা টুপি কাছে রাখেন। অনেকে দাড়ি রাখে না, 90 বছর 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, সেলুনে যাকাই মেরিয়ে দে, ক্লিন শেভ করে। সেলুনওয়ালা বিরক্ত হয়ে গেছে, চাচা চামড়া জড়িয়ে গেছে, ঠিক মতো ব্লেড লাগান যায় না, প্লাস দিয়ে টান করে ধরে ধরে। কথা কন না কেন? চাচা এবার দাড়িটা রাখেন। কয় বাবা দাড়ি রাখবো কেমনে? চুলকে চুলকে, তোমার দাড়ি রাখলে চুলকায়, কবরে যাও ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে। কথা কন ঠিক কিনা? এজন্য বাজান দাড়িটা ছেড়ে দেন, কাইটেন না। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, দাড়ি ছাড়া পুরুষকে পুরুষ লাগে না। মহিলারও দাড়ি নাই, আপনারও দাড়ি নাই। এ কথা কয় না? একটু মহব্বত করেন, দাড়ির মহব্বত রাখেন। কে পারবো তো ইনশাল্লাহ দাড়ি রাখতে? মুখে দাড়ি নাই, একটু আমি অনুরোধ করতেছি, মুখে দাড়ি নাই, আজকের মাহফিলে আপনার কাছে আমার অনুরোধ, এরকম কি 2-1 ভাই আছেন যে হুজুর আজকে ওয়াদা দিলাম হুজুর আমি আর নবীর সুন্নাত দাড়িটা কাটবো না, আমি আজ থেকে দাড়ি রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ? এরকম 2-4 ভাই আছেন? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। যারা হাত তুলে ওয়াদা দিয়েছেন দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ? ওই নয়নের মতো আওয়ামী লীগ থাকলে দাড়ি রাখবেন, আবার যখন পরিবর্তন হবে নয়নের মতো দাড়ি কাটবেন না তো? কথা কয় না কেন? কোন নয়ন? যারা বোঝেন নাই, রাজাকারের স্লোগান দিতেছে। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন।
নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান দুইটি কাজ করা লাগবে। আল্লাহ সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই জবান ছেড়ে বলুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনামের 162 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? এজন্য আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ নামাজের মতো হওয়া লাগবে। যেমন তেমন নামাজ পড়লে হবে না বাজান, নামাজ নামাজের মতো হওয়া লাগবে। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দা, নামাজ যদি নামাজের মতো হয়, রুকু যদি রুকুর মতো করতে পারো, সিজদা যদি সিজদার মতো করতে পারো, ও বান্দা নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারো, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, আল্লাহর গোলামি সঠিকভাবে করবে, আমার আল্লাহ বলে বান্দা গোলামি যদি সঠিকভাবে করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার দুনিয়ার রিজিকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, আমি আল্লাহ ওই বান্দাকে না খাওয়ায় রাখবো না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। ও গাজীপুরবাসী বলেন তো রিজিক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় গভীর রজনীতে, কইয়া চিল্লায়, ওর নাম শিয়াল পণ্ডিত। বলেন তো গাজীপুরের কোন জায়গায় শিয়ালের নামে কি ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, শিয়ালের জন্য খাবার ফ্রি? কথা বলেন আছে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে, ওই শিয়ালকে খাওয়াই কে? আল্লাহ যদি শিয়ালকে খাওয়ায়, একটা পাখি সকালবেলা নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পেটটা ভরে বাসায় ফেরত আসে। বলেন তো বাজান, খালি পেটে উড়ে গেল, সন্ধ্যাবেলায় পেটটা ভরে তার নিরে ফিরে আসার ব্যবস্থা করলেন তিনি কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, দুনিয়ার এত মাখলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবে? না না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ 2 নাম্বার জানিয়ে দিলেন গোলাম নামাজ যদি নামাজের মতো আদায় করো, 2 নাম্বার আমি আল্লাহ জানা দিলাম ও আমানাহুম মিন খাউফ। সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? সাইকেলটা বাহিরে রেখে নামাজে দাঁড়িয়ে গেলেন, ভয় আছে না নাই যে থাকে কিনা? বলেন না কারো ভাই, এই সমাজে আছে না নাই? সকল দিকে ভয়। আপনি 2 লাখ টাকা নিয়ে গভীর রজনীতে মৌচাক থেকে ঢাকার দিকে রওনা করে
করেছেন পথের মধ্যে ভয় হয় টাকা নিয়ে ঢাকা পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান দুইটা হারাবো, ভয় আছে না নাই? কথা বলেন, ভয় আছে? আছে, ভয় আছে। কিন্তু আল্লাহ বলেন নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, সকল নিরাপত্তা দেওয়ার মতো ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। এইজন্য সমাজের আইন, নামাজের আইন চালু করা লাগবে। সমাজের সকল মানুষ যদি নামাজি হয়ে যায়, সকলে যদি আল্লাহকে সিজদা দেয়, গোলামিতে লিপ্ত হয়ে যায়, একজন নামাজি মানুষ কখনো চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, ছিনতাইকারী হতে পারে না। কথা বলেন ঠিক কি না? 54 বছর কেটে গেল স্বাধীনতার, বাংলাদেশের পার্লামেন্টে কত প্রধানমন্ত্রী আলো গেল, সবাই তো মুসলমান ছিল। নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করে নাই। কথা বলেন ঠিক কি না? পাস করছে। এত দেশে চুরি, দুর্নীতি, হত্যাকাণ্ড হয়, আল্লাহর আইন দিয়ে কেউ চোরের বিচার করলো না। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে আইন দিয়েছেন, ওয়াসাদিকু ওয়াসাদিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। বলেন তো বাজান, বাংলাদেশের পার্লামেন্টে কোন নেতা যদি বলতো বাংলার পার্লামেন্ট আইন পাস হয়ে গেল, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, বাংলাদেশে কি চুরি থাকতো? কথা বলেন না কেন? সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে নিয়েছিল। এই বছর আমি হজে গিয়েছিলাম বাজান, লক্ষ লক্ষ টাকা দামের মোবাইলটা পড়ে আছে, আস্তে করে ধরে পুলিশের হাতে দিয়ে বলে, ভাই এই যে পাইছি নিয়ে নেন। পুলিশের কাছে জমা দেয়, পকেটে কেউ ঢোকায় না। আর বাংলাদেশে পায়খানা মোড়ায়া একটা রুমাল যদি কেউ ফেলে দেয়, 2 ঘন্টা পরে এসে দেখবে রুমালও নাই, পায়খানাও নাই। এ কথা কহা। কোটি টাকার স্বর্ণের দোকান ফেলাইয়া নামাজে যায়, নারী পুরুষ গভীর রাতে 1টা 2টা 3টার দিকে চলাচল করতেছে, নারীর দিকে পুরুষ তাকায় না, পুরুষের দিকে নারী তাকায় না। আল্লাহর আইন দিয়া কয়েকটা বিচার করার কারণে সৌদি আরব যদি এত ঠান্ডা হতে পারে, কোন চুরি নাই, দুর্নীতি নাই, টেন্ডারবাজি, চাঁদাবাজি নাই। কথা বলেন, এমন সমাজ কায়েম করতে হলে আল্লাহর আইন চালু করার দরকার আছে না নাই? বাংলাদেশে যারা বিগত 16 বছর ক্ষমতায় ছিল, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, আল্লাহর আইন চালু করবে কি দিয়া? নেতা চিন্তা করে, আল্লাহর আইন যদি চালু করি প্রথমে তো আমার হাত কাটা যাবে, কারণ সরিষাই তো ভূত। ও জানে এই হাতে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত আমার কাটা যাবে। এজন্য আল্লাহর আইন ওরা চালু করতে চায় না। কথা বলেন। বড় বড় কথা বলতে এমপি মন্ত্রীরা কেউ আছে? আরে বড় বড় রাখব বল ছিল নাই, এমপি মন্ত্রী কেউ নাই, সব পালিয়ে গেছে। কথা বলেন। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নোম পেছনে পালাচ্ছে, দেখেন না, দেখেন না, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলেন ঠিক কিনা? এই বিচারপতি কুখ্যাত কালামানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, ওই কুখ্যাত মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল এই মালিক, এই মালিক ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির চেনেন না? উনি আর ইনি আর ওই যে তুরিন আফরোজ ম্যাডাম, এই বড় বড় শয়তান গুলো মিলে 116 জন আলেমের তালিকা করেছিল। আমার রোল নাম্বার ছিল 23। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা ভক্ত আমারও সিরিয়ালে রাখছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই দেশের 116 জন আলেমের যারা তালিকা করেছিল, আজকে বিনা তালিকায় জেলখানায়। কার খেলা? আলেমদের পিছে লাগবে, আল্লাহ ধ্বংস করে দেবে। কথা বলেন ঠিক কিনা?
আলেমদের নরম পাইয়া যা ইচ্ছা তাই বলে। হুজুর বউ নিয়ে ঘুরতে যায়, কয় কাবির নামা, কই তোর দাদার কাবির নামা ছিল? এ কথা কয়, যা ইচ্ছা তাই বলেন। হুজুরের বউ বেশি, বাচ্চা বেশি, কিন্তু কোন আলেম ধর্ষণকারী হতে পারে? আজকে সমাজে যারা অপরাধ করে তাদের বিচার করেন। এত অপরাধ বেড়ে গেছে। এই যে নওগাঁ শহরের এক চাচি ভাতিজের সাথে 8 বছরের প্রেম। কয় বছর? চাচি এখন বলতেছে ভাতিজা আমার বিয়ে করলে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাব। এরকম চাচির মরিয়া যাওয়া উচিত। এই কথা বল, কত নির্লজ্জ বেহায়া হলে এই কথা বলতে পারে। আজকে মাঝে মাঝে দেখেন না এই সমাজে এইগুলো ঘটতেছে। মামিক নিয়ে ভাগ্নে উঠাও, চাচার বউ নিয়ে ভাতিজা নাই, কথা কয় না গো। এদেশে এগুলো ঘটতেছে না, কারণ কি? কারণ পর্দা নাই, নিয়ম শৃঙ্খলা নাই, চাচাও বেয়াদব, কথা কয়। ভাতিজাকে নিয়ে এসে দেখা, এটা তো চাচি হয়, মাঝে মাঝে আসিস একটু তোর চাচির সাথে গল্প করিস, আমি থাকি না, সময় দিতে পারি না। এই সুযোগে ভাতিজার চাচির প্রেম জমে গেছে, কথা কয় না। 8 বছরের প্রেম। এখন চাচি বলতেছে ভাতিজা যদি বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাব, কারণ আমার স্বামী আমাকে গ্রহণ করবে না। তো কিসব গ্রহণ করা লাগবে? তুই কলি কলির ভিক্ষা করে মরে যা, কথা কোন ঠিক কিনা? কি মনে করেন খালি পুরুষের দোষ? 1 নাম্বার দোষ হলো নারীর, কথা কোন ঠিক কিনা? যে নারীরা এ ধরনের অবৈধ সম্পর্কে লিপ্ত, মা বোনদেরকে বলে যায়, মা খবরদার। মাঝে মাঝে দেখেন 4 বাচ্চার মা, 2 বাচ্চার মা, 3 বাচ্চার মা বাইকে চলে গেছে। যুবকদেরকে একটু বলতে চাইছিলাম, সামনে যা বলবো, রাগ করবেন না তো? হ্যাঁ বলবো, চলেন সামনের দিকে যাই এই কয়েক মিনিট। কারণ কি, আগামী কাল তো আর মাহফিল নাই, ফাঁকা সময় মাহফিল, 3-4 ঘন্টা ওয়াজ করলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা কষ্ট পাবেন। আমি আর বেশি সময় জ্বালাবো না, কষ্ট হয়। রাগ করতেছেন? তাহলে এরকম এমপি মন্ত্রী পালিয়ে গেছে না ভাই, মানিকের বিচার হওয়া দরকার আছে না? নাই? যারা আলেমদের তালিকা করেছিল, এখন আমরা এই সমস্ত নরপশুদের তালিকা করব, কথা বলেন ঠিক কিনা? এদেরও বিচার হওয়ার দরকার আছে না নাই? আছে, দরকার আছে। পলকের ঝলক গেল, কয়েকদিন আগে পলক দিলেন না, কান্নাকাটি করছে আদালতে আসে, আহারে কান্দন রে। প্রতিমন্ত্রী ছিল জোনায়েদ আহমেদ পলক, এখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলে আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়েছে। উনি বলতে, এখন ওনাকে বলা লাগবে যে উনি কাঁদেননি, এমনি চোখের পানি বের হয়েছে, ওটা অটোমেটিক ভাবে বের হয়েছে, কথা কন না কেন? কি খেলা খেলছে এরা বাংলাদেশের, ইন্টারনেট বন্ধ কইরা মানুষকে হত্যা করেছে। একজন যে কয়টা গুলি করছে, যাত্রা বাড়িতে যেই নির্মম বর্বর হত্যাকাণ্ড ঘটাইছে, আহা, মাদ্রাসার ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সমস্ত মানুষকে হত্যা করেছে। হেলিকপ্টার থেকে কয় পানি, দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত মিথ্যা কথা কয়, আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, আর সেই হেলিকপ্টার থেকে আমরা দেখলাম গুলি করা হয়েছে, গুলি, কথা কত মিথ্যা কথা বলতো। দেশের মেট্রো রেল ভাঙছে এই জন্য কান্দে, বিটিভি ভবন দেখে কাঁদে, কিন্তু শহীদ আবু সাইদের রক্ত দেখে এরা কাঁদতো না, কথা বলে ঠিক এরা। মানুষের রক্ত দেখে এদের চোখে পানি আসতো না। আর একটা ডায়লগ ছিল, স্বজন হারানোর ব্যথা, মা বাবা সব হারিয়েছি, সন্তান হারানোর ব্যথা আর বাপ মা হারানোর ব্যথা দুটো এক নয়, কথা বলেন। যে মা সন্তান হারাইছে সেই মা জানে তার বুকে কত ব্যথা, কথা বলেন ঠিক কিনা? রাগ কইরেন না, কলিজাটা ফেটে যায়। আমরা তখন থেকে প্রতিবাদ করেছি, বারবার আমরা চেয়েছি যে জুলুম বন্ধ করেন, এভাবে মানুষ মাইরেন না, এভাবে মিথ্যা মামলা দেবেন না, আল্লাহর গজব আসবে। কি আল্লাহর গজব আসে না? ভবিষ্যতে আবার যদি কোনো জালেম এরকম জুলুম করতে চায়, তারও গজব আসবে কিনা? রক্ষা পাবেন না। এই জন্য জুলুম বাদ দেন। যারা জালেম জুলুম করেছিল ওরা পরাজিত, সামনে যারা আসবেন জুলুম করবেন না, ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, দেশ প্রেমিক হওয়ার চেষ্টা করেন, দেশকে ভালোবাসুন, বাংলাদেশের মানুষের জন্য কাজ করুন, শান্তির জন্য কাজ করুন, দলমত নির্বিশেষে সকল মানুষের নেতা হওয়ার চেষ্টা করুন। এক দলের নেতা হবেন, বিপদে পড়বেন। দেশের সকল মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য রেডি হয়ে যান। আগামীতে বাংলাদেশে আমরা কি বলেন, ইসলাম দেখতে চাই তো ইনশাআল্লাহ।
সবকিছু দেখা শেষ, আগামীতে কোরআনের বাংলাদেশ আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন আমিন। মুমিন মুসলমান হিসাবে আমরা কোরআনের দেশ কায়েম করতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ এই জমিনকে আফগানিস্তানের মতো ইসলাম কায়েম করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মোল্লারা দেশ চালাইতেছে টাংরি পরিয়া, পলিথিনের ব্যাগে টাকা নিয়ে ঘুরতেছে, চিন্তাই নাই। সুবহানাল্লাহ কোন। যেখানে আফিন হিরোইন চাষ হইতেছিল সেই বাগানে এখন বেদেনার চাষ হয়। সুবহানাল্লাহ কোন। কি দেশ বানাইছে! আমেরিকা নাকানি সুবানি খাওয়ায় বিদায় করছে এই মোল্লারা। কথা কন, রাগ করেন না, মনের মধ্যে অনেক দুঃখ। রাগ করতেছেন? তাহলে এখন নেতা নেত্রী কান্না করে, আগে আলেমদের চোখে পানি, এখন ওরা নিজেরা কাঁদতেছে। কথা কন ঠিক কিনা? এই দিন ওদের ভাগ্যে আসার কথা ছিল না, কিন্তু নিজের কর্মফল এই দিনে নিয়ে আসছে। কথা বলে ঠিক কিনা? আছে আর কেউ আছে বড় বড় কথা বলতো? কই আছে? আছে কথা বলে না। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা আমি করতে চাচ্ছি না বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। তাহলে নামাজ নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? এলজন আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার, যারা রবের উদ্দেশ্যে সালাত আদায় করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? দুই হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে নামাজ নামাজের মতো আদায় করব, সঠিকভাবে সময় নিয়ে, ধৈর্য নিয়ে, রুকু সিজদা সঠিকভাবে করবেন, তাড়াহুড়ো করবেন না, একটু সময় দিয়ে সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। দুর্ভাগা, কপাল ভরে আমরা। কথা বলেন না কেন? রাগ করেন? এইজন্য বাজান, বিশ্বনবীর জামানায় ফজরের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজে একই দৃশ্য, মসজিদ কানায় কানায় পূর্ণ। সুবহানাল্লাহ বলেন। ওই যে আমি বললাম আমি হজে গেছিলাম, আহারে কি দেখবেন, এমন কোন উক্ত নাই যে 2-4 কাতার ফাঁকা আছে, একই রকম দৃশ্য, লক্ষ লক্ষ মানুষ সালাতের জন্য দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর বাংলাদেশে খালি জুমা, আহা জুমার নামাজে আইসে কি যে অবস্থা। ওই জন্য আমি আমার ওয়াজে অনেক জায়গায় বলতাম যে এই দেশে নামাজি আছে 5 ধরনের। কয় রকমের? একটা 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। বুঝলেন না তো? বুঝায় বলবো। যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা নির্ভেজাল খাঁটি মুমিন, খাঁটি মুসলমান। আল্লাহু আকবার বলেন। এরা হলো 5-এর নামাজি, যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে। 7-এর মুসল্লি কারা? 7 দিন পরে পরে জুমার নামাজে পড়তে যায় হুজুরের ভুল ধরে যায়, বিসমিল্লাহ জানে না, আউযুবিল্লাহ পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না, পেটে বম মারলে একটা সূরা সহি করতে পড়তে পারে না, আলেমের ভুল ধরে। এ কথা কন না কেন? আছে না? আছে না? আলেমদের ভুল ধরে। শোনেন শোনেন, 7 দিন পরে জুমার নামাজ পড়ে যা মসজিদে ভুলে তালাশ করে, তাইসে ময়লা থাকলে বলে হ্যাঁ এলে কি হুজুর বেতনটা না হালাল করেন। কথা কয় না কেন? খাচ্ছেন আর মুরগি, ব্রয়লার মুরগির মতো মোটা হচ্ছেন, বেতনটা হালাল করেন। এই যে মসজিদে ধুলাবালি, আচ্ছা মসজিদের ধুলাবালি পরিষ্কার করার দায়িত্ব খালি ইমামের? কথা বলেন না কেন? সবার দায়িত্ব আছে না নাই? মসজিদ কার ঘর? এই বেটা, হুজুরকে ময়লা পরিষ্কার করতে না করে তুমি নিজেই আল্লাহর ঘরের এই টাইসের ময়লা ধুলাটা পরিষ্কার করো, তোমার অন্তরের ময়লা আল্লাহ পরিষ্কার করে দেবে। নবীজি এক জায়গায় গেলেন, নতুন একটা মসজিদে নামাজ আদায় করলেন, পাশে একটা নতুন কবর। সাহাবাই গ্রামদেরকে লক্ষ্য করে বলেন, আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করলেন, নবী গো, এই ব্যক্তি কি এমন আমল করেছে যার কারণে জান্নাতি? আল্লাহ রাসূল তখন বললেন, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, আল্লাহর ঘরটা পরিষ্কার রাখতো, এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে তার কবরকে জান্নাতের বাগান বানাইছে। যেন আল্লাহর ঘরটা পরিষ্কার করেন, অন্তরের অহংকার কমে যাবে, অন্তরের ময়লা দূর হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? খালি হুজুরদের পিছনে লাগেন, একটু 19-20 হলে খালি হুজুরদের পিছনে লাগেন। কথা কয় না? কথা কয়। আজকে ইমাম হয়া হক কথা বলা যায় না, সভাপতি সেক্রেটারি ঘুষখোর। কথা কন। সুদের ব্যবসা করে, সুদের ওয়াজ করাই যায় না, গলা খাকর দিয়ে দাঁড়া যান, হুজুর আমি সুদের ব্যবসার সাথে জড়িত। এসব বয়ান কেন করতেছেন? পদ্মার ওয়াজ করেন।
আছে না নাই? তবে আমাদের ধর্ম উপদেষ্টা আফম খালেদ হোসেন সাহেব চমৎকার মনের একজন মানুষ। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম হাজিদের হজ করার পরে বাড়ি খরচ, বাড়ি ভাড়া একটু কম লাগার কারণে 16,000 কত করে টাকা, 4,978 জন মানুষকে ফেরত দিবে। 8 কোটির উপরে টাকা, হজের টাকা অতিরিক্ত যেটা বেঁচে গেছে, এই প্রথম একজন আলেমকে ধর্ম উপদেষ্টা বানানোর কারণে তিনি এই দেশের মানুষকে মহব্বত করে ভালোবেসে একজন আলেমের হাতে নেতৃত্ব গেলে কেমন হয় দেখেন। হজের যে 8 কোটি টাকা বেঁচে গেছে অতিরিক্ত সব খরচ বাদ দিয়ে, এই টাকা সেই সমস্ত হাজিদেরকে ফেরত দিয়ে দেবে। বলেন মারহাবা। এটা আফগানিস্তানে পাকিস্তানের ইতিহাসে ঘটে, বাংলাদেশে এই প্রথম। আল্লাহু আকবার বলেন। আফম খালেদ হোসেন সাহেব চমৎকার মনের একজন আলেম। তিনি আজকে একটি বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে এই দেশের মসজিদগুলোর যারা দায়িত্ব পালন করবে, উনি ধর্ম উপদেষ্টা, উনি বলেছেন মসজিদের দায়িত্ব পালন করবেন সভাপতি, প্রশাসনে যারা কর্মকর্তা তারা দায়িত্ব পালন করবেন। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকে বলতেছেন এটা হলো আত্মঘাতী সিদ্ধান্ত, খাল কেটে কুমির আনা হবে। প্রশাসন যদি দায়িত্ব নেয়, মসজিদের সভাপতি সেক্রেটারি হয়, সে মসজিদের ইমাম সাহেব হক কথা বলতে ভয় পাবে। এটা অনেকে বলতেছেন, কিন্তু আসলে উনি কি দেশের সব মসজিদের কথা বলেছেন, নাকি এই দেশের শুধু মডেল মসজিদ যেগুলো সরকারি অনুদানে নির্মাণ করা হচ্ছে, এটা একটু ক্লিয়ার করতে হবে। আমরা যতটুকু জানি শুনেছি, আমার মনে হয় এগুলো মডেল মসজিদের কথা বলা হয়েছে। কথা বোঝেন নাই? এগুলো মডেল মসজিদের দায়িত্ব থাকবে, প্রশাসনে যারা কর্মকর্তা, যারা প্রশাসক থাকবে তারা দায়িত্ব পালন করবেন। হতে পারে যেহেতু সরকারি অনুদানে মসজিদ, মডেল মসজিদ, মসজিদগুলো সুন্দর করেছেন, কিন্তু এই মসজিদ বানাইতে গিয়েও বিগত সরকারে যারা দায়িত্ব ছিল, এই মসজিদের টাকার ভিতরে ওরা দুর্নীতি করছে। কথা বলেন না কেন? এখান থেকে দুর্নীতি করেছে। এই জন্য ধর্ম উপদেষ্টা যিনি কথা বলেছেন আফম খালেদ হোসেন সাহেব, উনি অবশ্যই ইনশাআল্লাহ বিষয়টা ক্লিয়ার করবেন আগামীতে। আমরা চাই আপনাদের মডেল মসজিদের জন্য আপনারা প্রশাসনের কর্মকর্তাকে দায়িত্ব দিতে পারেন, কিন্তু এই দেশের সকল মসজিদের দায়িত্ব দেয়া যাবে না। তাতে ওলামা ইকরামদের হক কথা বলতে সমস্যা হবে, বাধাগ্রস্ত হবে। এই জন্য আমরা মসজিদের মেম্বার থেকে হকের আওয়াজ দিতে চাই। কথা বলেন ঠিক কি না? মডেল মসজিদ হলে আমাদের কোনো আপত্তি নাই। কি বলেন, আপত্তি আছে? আপত্তি নাই। কিন্তু প্রশাসনের যারা দায়িত্বশীল থাকবেন অবশ্যই তাদেরও ভালো হওয়া লাগবে, যে আপনি হুজুর মানুষ, আপনি আপনার মতো মসজিদে হক কথা বলবেন, কোরআন হাদিস চর্চা করে গবেষণামূলক আলোচনা করবেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যে অবস্থায় হোক না কেন, আমরা হক কথা বলবোই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এই জন্য দেখেন, একজন আলেম যদি নেতৃত্ব দেয়, হজের টাকা ফেরত পাচ্ছেন। রাস্তার বরাদ্দ হবে 10 কোটি, যদি 9 কোটি খরচ হয় 1 কোটি ইনশাআল্লাহ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। এরকম নেতৃত্ব আপনারা দেখেছেন না বিগত বছরে? কথা বলেন না কেন? আর ওদের বাজেট ফেল হয়ে যায়, বাজেট ফেল। কথা কন না কেন? ওপর থেকে নিচ পর্যন্ত পকেট খাইতে, মানে পকেট ভরাইতে ভরাইতে এমন অবস্থা হয়, রাস্তার বরাদ্দ 10 কোটি, কোন মতে 1-1.5 কোটি টাকা দিয়ে রাস্তা বানায়, ছাগল পেশাব করলে রাস্তা ভেঙে যায়। কথা বলে ঠিক কি না? এরকম দুর্নীতি আমরা দেখতে চাই না। কথা বলে ঠিক কি না? দুর্নীতির জোয়ারে বাংলাদেশ ভাসবে এমন দেশ আমরা দেখতে চাই না। উন্নয়নের জোয়ারে, শান্তির জোয়ারে বাংলাদেশ ভাসবে ইনশাআল্লাহ। আলেমদের হাতে নেতৃত্ব গেলে দেশে শান্তি আসবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন মনে হয়, কষ্ট পাবেন না বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম ভুলে যাবেন না, মন খারাপ করবেন না। এই জন্য বাজান গো আমার, 7 দিন পরে পরে জুমার নামাজ যারা পড়তে যায় এরা ইমামের ভুল ধরে। মানুষ মারা গেলে দেখবেন জানাজার নামাজ যারা পড়ে এরা হলো খাটের মুসল্লি। ফজরের নামাজের পরে মসজিদে এলান হয় এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে ব্যক্তি ফজরের নামাজ পড়েনি সেও সকালবেলা উঠে বক ধমক দেয়, পাঞ্জাবিটা ধুয়ে দে, মানুষ মারা গেছে শুনিসনি। উত্তর পাড়ার বকুল ভাই মারা গেছে। কে মরছে? বকুল ভাই। এত ভালো মানুষ, মৌচাক বাজারে সেদিন চা খাইলাম, আরে চায়ের বিলটা পর্যন্ত দিতে দিল, চায়ের বিলটাও দিতে দিল না। এত ভালো মানুষ, সেই মানুষ মারা গেছে। আহারে বাইসে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। কথা কয় না? মানুষ মরে গেছে, জানাজার নামাজ পড়তে গেছে, জহর পড়ে জানাজা, এইবার যায় দেখে জানাজা না জহর শুরু হয়েছে। কি শুরু হয়েছে? জহরের সালাত। তখন চিন্তা করলো যেহেতু জানাজা পড়তে আসছি, জহরটাও পড়ে নে। আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য জানাজা পড়া, জহর পড়া না। কথা বলেন? এরা হলো খাটের মুসল্লি।
হাতের মুসল্লি কারা? দুই ঈদে নতুন নতুন পাঞ্জাবি কিনা ভাব নিয়ে কথা কন না কেন? ঈদগাহে যা ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবকে বলে হুজুর আসেন, আপনারাই সব হুজুর আসেন, একটু কোলাকুলি করি। কিছু কিছু মানুষের ভরি এত বাইরে গেছে দুর্নীতি করে, সুদ ঘুষ খাইয়া, আরাম খাইয়া, হাই রে ভাই পেটটা দেখে মানে 26 মাসের গর্ভবতী। হুজুরকে বলতেছে হুজুর আসেন কোলাকুলি করি। হুজুর তো বুকে নেওয়ার অনেক চেষ্টা করে, কিসের বুক? মাঝখানে পেট এমন ভাবে ব্যারিকেড হয়ে বেজে গেছে, কিসের কোলাকুলি হচ্ছে? খালি পেটা পিটি। কথা কন না কেন? এরকম আছে না নাই? এখন কোলাকুলি করতেছে, হুজুর কানে কানে বলতেছে ভাই রোজা কয়টা, 29টা না 30টা, তারাবি কয়টা? কইছে হুজুর ব্যবসায়িক চাপে এত ব্যস্ত ছিলাম, আপনি তো জানেন গাজীপুরে ব্যস্ত এলাকা আমার দোকান, এ সামলাইতে গিয়ে হুজুর একটা রোজাও রাখতে পারিনি। কিন্তু হুজুর রোজা রাখিনি, তারাবি করিনি, ইফতার খাওয়া মিস করিনি। আমিও খাসি, হিন্দুদেরকে ডেকে ইফতারি খেলেছি। আছে না না? এরা হলো ঠাটের মুসল্লি, ঈদের নামাজ পড়ার জন্য স্পেশাল পাঞ্জাবি কিনে। আছে না নাই? আছে। এরা আর হলো নির্বাচনের আগে মাথায় টুপি নিয়ে একটা পাঞ্জাবি কোনো মতে কিনে সামনে হাজির হয়ে বলে ভাই আমার আগামী নির্বাচনে আমি বিদ্যুৎ খানকে যদি আপনারা জয় করতে পারেন, ঘরে ঘরে আলো জ্বলবে। কথা কানে আজে বাজে যা মনে চায় একেবারে 53টা ওয়াদা দেয়, দিয়ে একেবারে সব শেষ। মানুষ বিশ্বাসও করে। আবার যখন আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন বলে মসজিদ আজান হয়েছে, আমি মুসলিম নেতা, চলুন আগে নামাজ আদায় করি। জীবনে কিন্তু ফজরের নামাজ পড়ে, সমাবেশে এসে আসরের নামাজ পড়তেছে। কথা কন না কে? আর বাংলাদেশের ইতিহাসে ওলামা ইকরামদের যে সমাবেশগুলো হইতেছে, এই যে আগামী কালকে ইতিহাস সৃষ্টি হবে ঢাকা শহরে সরদি উদ্যানে।